তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা অফিসিয়াল। তো গাইস, তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে আমি একটা কোনো পার্টিতে গেছি। তাহলে আমি কোথায় গেছি সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তার আগে তোমরা শুধু ডেকোরেশনটাকে দেখো দেখো পুরো বেলুন দিয়ে সাজানো। তাহলে এই বেলুন দিয়ে সাজানো কেন, এটা তো বুঝতেই পেরেছো যে আজকে একটা বার্থডে পার্টিতে গেছি। তো আজকে কার জন্মদিন ছিল, তো একটু ওয়েট করো, তোমরা এক্ষুনি জানতে পারবে যে কার জন্মদিন ছিল। তো গাইস, বার্থডে গার্লের এন্ট্রি হচ্ছে। হ্যাঁ, আজকে এই দিদিটারই জন্মদিন। আর এই দেখো, কেকটা তো খুব সুন্দর লাগছে। তো এখন হচ্ছে কেক কাটিং হবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। থ্যাংক ইউ যারা সবাই এত কষ্ট করে করেছো। ঠিক আছে, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ঠিক আছে, আমি ভালো করে ভিডিও করতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. দাদু যাও। ওই এটা একটা ফটো নিয়ে এই পিসির কাছে, সিধা পিসির কাছে কেকটা জায়গায় নিয়ে আসে। কেকটা জায়গায় নিয়ে গেল সেখানে। কে ফাটিয়েছে? ভুল ভাল ফাটা। আরে হাওয়া এদিকে যাবে না, এদিক দিয়ে করে চালালাম এই জায়গাটা। এই ফাটা যেটা কি? কোথায় এসে আমাকে যখন খাইছিলাম তো মামিও খাওয়াতে হবে। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। ভালো তো, সব ঠিক তো? এইটা কেনা। এটা বুঝবে না। এটা দিয়ে ইংলিশের মতো হাসছে। কি লেখা আছে দেখো। সোমা, তার নিচে তারপরে ইউটিউব। ও আচ্ছা, রান্না বান্না মশলা। আচ্ছা, এটা কি? আরে পরে দেবে, আচ্ছা পরে। থ্যাংক ইউ। এখানে কত চকলেট আছে। কেন হ্যাপি বার্থডে। এদিক এদিক থ্যাংক ইউ। এখানে না, আমি সবচেয়ে ভালো জিনিস মিষ্টি এনেছি। এটা আমরা বানিয়েছি, এটা তুমি ঘরে সাজিয়ে দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমি রাখবো বলে রেখে দিচ্ছি। হ্যাঁ, ওখানে রাখো না, ওখানে রাখো না। এটা ফলে কি না, আমি কাজল দেখতে পেয়েছি। হ্যাঁ, আসলে সারা নীল হয়ে গেছে, মুছে গেছে। সাদা কালার। থ্যাংক ইউ। দুটো বাচ্চা আছে, ওদের মতো লাগছে না? এটা আমার আমার ফোনটা কি রে? ফোনগুলো নে ওখান থেকে। কিছু বুঝতে পারছি না। আমি বললাম দুটো টেবিল লাগাতে। এইটা আমার সবথেকে ফেভারিট। রুমালটা নিয়ে নে। থ্যাংক ইউ। আর আমি রাখবো কোথায়? ওখানে বললাম দুটো টেবিল। থ্যাংক ইউ। এটা কি আছে? এভরিডে চা, এই যে দুধ, চা, চিনি, বিস্কুট। এইবার এইটা বাদ দিয়ে নিজের হাতে বানিয়েছি। আরে বাবা, এবার কাটো। কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা। এখানে রেখে দুটো যে সারপ্রাইজ ছিল দুটো রাখো। ফোন দিয়ে এই তো আমার পকেটে নিয়ে ঘুরছি। কোন ফোনটা বড় চশমা রে। মোম জ্বলবে না, তুমি এমনি কাটো। এমনি কাটো।
নাম্বার কেক কাটছি, এই কেকটা ফুলটি বানিয়েছে আমার জন্য, আর এখানে আরো কিছু আছে। এটা কি আছে? এটা ছানার পায়েস আর এটা রসগোল্লা। বাবা থ্যাংক ইউ। ঠিক আছে চলো কেকটা কাটি আগে। আবার কি বলবি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে। টেস্ট করে বলো কেকটা খাবো তো গোলাপ খেলে। কেমন লাগছে? ভালো। খাবারটা দিচ্ছি না, আমি মুখে নিয়ে নাও। সবাইকে খেতে দিচ্ছি। এবার ওটা ওই সাইড থেকে বলে যে করে খেলো, আমিও বলে দিলাম হাতে শিশি এত প্যাকিং করা যাতে গন্ধটা না বেরিয়ে। দূরে হাতে প্যাকিং করেছে। এক করে বাইরে ছিড়বে না। এক এক করে খুলবে, বাজে বাজে ছিড়বে না। रुको जरा सबर करो। दूर हमारा सबर না না একটা একটা করে আবার একটা খোলো, পারছো না বাবা। পড়ো পড়ো। খোলো খোলো। পেছন দিকে এটা মনে হচ্ছে উঠে যাবে। না না উঠবে না। এই তাড়াতাড়ি খুলে যা। এখানে এখানে লেখা আছে। মানে এটাও খুলতে হবে। এই তোরা সেলো টেপটা এমন ভাবে মেরেছিস কিন্তু সেটা উঠে উঠে যাবে। যাচ্ছে। কি যেন ওটা লিখেছিস মনে আছে? এই উঠে যাচ্ছে এটা জানি। কি লিখেছিস বলে দে বলে দে। আরে থামলে হবে। আমি তো থামছি না, আমি তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করছি। প্যাকিংটা খুশি করেছে এত কষ্ট করে। ওপেন। বাবা সাসপেন্স ড্যাম লেভেল হাই। হচ্ছে হ্যাঁ দাঁড়া, এটা তো শুরু করো। কিছুই নেই। আমি সেটা গালি। গালিটা প্যাক করা। বেরোবে তো? এইটাই তো কথা। দিদি আমার তাড়াতাড়ি দিদি পারলে একবারে ধৈর্যের পরীক্ষা। ধৈর্যকে ধরতে পারলে অনেক কিছু সবুরে ফল মিঠা। আর বেশি নেই আর বেশি নেই বাবা ধৈর্য। আর বেশি নেই। একটু মোটা মোটা রাখছে। আর বেশি নেই। দেখো চাটি আসলা না ভরে যাবে বলা যায় না কিন্তু কালকে ওই ওই বিষ্ণুদার দোকানে দরজা দিয়ে সব আসলা খুঁজছিল ওরা লিপস্টিক বেরিয়েছে। ওরাও দেখতে এসছে। কালকে কিন্তু রাত্রিবেলা আসলা হচ্ছিল মামি কালকে কিন্তু বিষ্ণুদার দোকান থেকে আসলা হচ্ছিল আওয়াজ জোড়া করে জড়িয়ে। বাবা তো রাত্রি এইখান দিয়ে খোলো, এইখান দিয়ে খোলো, এইখান দিয়ে। এইখান দিয়ে খোলো। একটা বাক্স নিয়ে খালি জড়িয়ে গেছে। সেটা ভালো হয়েছে? সেই ভালো। এটা ওপেন করতে হবে। এটা ওপেন। হ্যাঁ ছোটটা কথা আছে। তুমি এত বেশি ধর বাই চান্স ভেতরে কিছু না থাকলো। তুমি ভাবছো কি করে আমার কিন্তু ভিভোরই ফোন জানো তো? এরকম তো ছিল না তো। ওই সিলটা করে এরিয়া সিরিয়াস। উপর দিকে খোলো। দেখ এই নষ্ট ফোন দিল নাকি? ডেমো দিয়েছে ডেমো তাই হবে হয়তো। নষ্ট ফোন ঢুকিয়ে দিয়েছে। কি হলো? কি হলো? নষ্ট ফোন বোধহয়। এটা কি? নষ্ট ফোন। ভালো ফোনই তো। দিদি কনফিউজ না তো দেখো নষ্ট ফোন চলবে না। ডেমো ডেমো এ বাবা। অন করে দেখো ইয়ে দাও, ইয়ে করো। এখন তো নতুন বলে তো হবে না নিশ্চয়ই। না না হবে, চান্স থাকে। টিপে ধরে রাখো। হ্যাঁ যদি নতুন হয়, মডেল না হয় তো চান্স থাকে। হয়েছে হয়েছে? হয়েছে একটু রিঅ্যাকশনটা দেখি।
কালকে থেকে জীবনের টুকিটাকি ব্লগটা শুরু হবে অন্য নতুন আচার মারতে যাচ্ছিল। ঠিক আছে, পছন্দ হয়েছে? কিছু তো বলো। আগে যে বলেছে এখনো প্রসেস করতে খাবারটা লাগিয়ে না আবার টুক করে পড়ে যাবে, দেখো কাঁপতে কাঁপতে তুমি নতুন হয়ে যাবে। আর বলার ভাষা নেই। কিছু বলো, এ কি রাত্রিবেলা কানে কানে বলবে নাকি, আমরা শুনবো না? কাঁদছো নাকি? চলতে চলতে আসো, এই একটা ফোনের জন্য এতগুলো বছর ধরে অনেক কষ্ট করে সারা রাত থেকে থেকে 3-4 পর্যন্ত ঘুমালে তবে ওর ফোন থেকে আমি ভিডিও এডিট। আজকের কোনো কান্না নেই, আজকের কোনো কান্না না, আজকের কোনো কান্না না। চলো এইসব খুশির কান্না। তো গাইস অনেকটা ইমোশনাল হয়ে গেছে, তো এখন কেক কাটিং হয়ে গেছে আর এখানে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা স্ন্যাক্স খেতে বসে গেছি আর স্ন্যাক্সে ছিল হচ্ছে চিকেন পকোড়া। আর দিদিটা খেয়ে বলছে নাইস হয়েছে। এই দেখো চিকেন পকোড়াটা সত্যি খুবই দারুণ খেতে ছিল। আর এই ঢঙ্গিটাকে দেখো, বলছে কি আমাকে একটু খাইয়ে দাও না, খাইয়ে দাও না। বলছি চল নিজের হাত দিয়ে খা, হাত নেই নাকি? হ্যাঁ, তারপরে দেখো তুলেছে আবার ঢং করছে, বলছে কি খুব সুন্দর হয়েছে। তো গাইস দেখো এখানে আমরা এখন খেতে বসে পড়েছি, কারণ রাত্রির মিনিমাম এখন 11টা বাজে আর প্রচণ্ড খিদে পেয়েছে আর বাড়িতেও যেতে হবে। তো আমরা এখন বসে গেছি আর এই দেখো আমাদের পাতা দিয়ে দিয়েছে। তো আজকে কি কি মেনু ছিল তো তোমরা এক এক করে দেখতেই পারবে। তো দেখো জলের বোতলও দিয়ে দিয়েছে। এইবার পড়ছে হচ্ছে ফিশ বাটার ফ্রাই। সত্যি গাইস এই ফিশ বাটার ফ্রাইটা জাস্ট দারুণ খেতে ছিল, দারুণ। আমি পুরো অর্ধেক ভিডিওতে মনে আমি ফিশ বাটার ফ্রাইটাই খেয়েছি। আমি মিনিমাম 3টে ফিশ বাটার ফ্রাই খেয়েছি। আর সত্যি আমি এতগুলো খাই না, কিন্তু এত ভালো ছিল। দেখো আমি কপাত কপাত করে খাচ্ছি ফিশ বাটার ফ্রাইটা আর বলছি কি দারুণ হয়েছে। দেখো একটা রাইস করেছিল, রাইসটাও পাতে পড়ে গেছে। রাইসটা না হচ্ছে পোলাওয়ের মতো, না হচ্ছে বিরিয়ানির মতো, ঠিক একটা আলাদাই অন্যরকমই রাইস, সেন্টটাই আলাদা। আর এখানে দেখো রাইস দিয়ে দিয়েছি, কিন্তু আমি রাইস খাচ্ছি না, আমি শুধু ফিশ ফ্রাই খেয়ে যাচ্ছি, ফিশ ফ্রাই খেয়ে যাচ্ছি, কারণ এত সুন্দর হয়েছে ফিশ ফ্রাইটা, মানে কি বলবো। আর এখানে দেখো অর্ধেকের খাওয়া হয়ে গেছে, অর্ধেকের রাইস আর চিকেনে চলে গেছে, কিন্তু আমি এখনও ফিশ বাটার ফ্রাই খেয়ে যাচ্ছি। মানে তোমাদেরকে কি বলবো, এত ভালো খেতে ছিল। তো দেখো এবার হচ্ছে রাইস, দেখো কত বড় বড় গাজর দিয়েছে, হ্যাঁ কিশমিশ ছিল, রাইসটাও সত্যি খুব ভালো খেতে ছিল। তো ফিশ বাটার ফ্রাইটা আস্তে আস্তে আরাম করে খেতে থাকি, ও সেই মজা করে খেতে থাকি। সত্যি এখনই আমার মুখে জল আসছে, মানে ভিডিওটা এডিট করছি আমার মুখে এখনই জল আসছে, এত টেস্টি খেতে ছিল। আর চিকেন কষার কালারটা দেখো, মানে কি বলবো, জাস্ট অসাম, মানে একদম ঝাল নুন তেল, মানে সত্যি যে রান্না করেছিল না একদম দারুণ দারুণ রান্না করেছিল। আর আমি মিনিমাম অনেক খেয়েছি, মানে আমি অনেক খেয়েছি, মিনিমাম চিকেনটাকেও ভরপুরটা খেয়েছি। সত্যি রান্নাগুলো এক একটা এক এক রকম দারুণ দারুণ রান্না হয়েছে। তো দেখো আমার পাতে সত্যি চিকেন দিচ্ছেই না, এইবার দেখো চিকেন দিচ্ছে, ওহ লেগ পিস দিয়েছে, সত্যি আমার ফেভারিট লেগ পিস। ও দেখো কালারটা দেখো, বলছি না একদম দারুণ দারুণ খেতে ছিল, ওহ সেই খেতে ছিল। তো দেখো এই যে আমি এখন খাচ্ছি ফ্রাইড রাইসের মধ্যে হচ্ছে চিকেন কষা লাগিয়ে। তো আরও মেনু ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, রসগোল্লা ছিল আর দই ছিল, কিন্তু সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ বাড়ি থেকে এত ফোন করছে, তো আর সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো গাইস আমি এখানেই খেতে থাকি, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে।